তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোমার পাড়ায় যে সবচেয়ে বড়লোক মানুষটা আছেন, সেই যে বিশাল বাড়ি, গাড়ি, ব্যবসা, তুমি কি জানো তার কত টাকা ব্যাংকে ঋণ আছে? একটু থামো। হয়তো কোটি টাকা, হয়তো তার চেয়েও বেশি। এবং সে প্রতি মাসে হাসতে হাসতে সেই ঋণ শোধ করছে। কারণ সে একটা সিক্রেট জানে, যেটা স্কুলে কেউ শেখায়নি, বাবা মা বলেননি, এবং ব্যাংকও চায় না তুমি জানো। সেই সিক্রেট হলো, ধনীরা কখনো নিজের টাকায় বড়লোক হয় না, তারা অন্যের টাকা ব্যবহার করে সম্পদ বানায়। আজকের ভিডিওতে আমি তোমাকে সেই পুরো সিস্টেমটা ভেঙে দেখাবো, একদম শুরু থেকে, এবং শেষে বলবো তুমি নিজে কিভাবে এটা শুরু করতে পারো। এমনকি যদি এখন তোমার হাতে বেশি টাকা না থাকে, কিন্তু পুরোটা দেখতে হবে, মাঝখানে গেলে সবচেয়ে জরুরি অংশটা মিস হবে। আমাদের মধ্যবিত্ত পরিবারে একটা কথা খুব পরিচিত, ঋণ মানে বিপদ, লোন মানে ফাঁদ। আমাদের বাবা দাদারা শিখিয়েছেন, সঞ্চয় করো, ধার করো না, নিজের টাকায় চলো। এবং এই শিক্ষাটা ভুল না, কিন্তু এটা সম্পূর্ণও না। ধরো তোমার বন্ধু রাফি চাকরি করে, মাস শেষে কিছু টাকা জমায়, স্বপ্ন দেখে একদিন একটা ফ্ল্যাট কিনবে। কিন্তু প্রতি বছর ফ্ল্যাটের দাম বাড়ে আর তার জমানো টাকা পিছিয়ে পড়ে। 10 বছর পর রাফি দেখে তার সেভিংস আছে 15 লাখ, কিন্তু যে ফ্ল্যাটটা 10 বছর আগে 30 লাখ ছিল, সেটা এখন 80 লাখ। সে দৌড়াচ্ছে, কিন্তু লক্ষ্য আরও দূরে চলে যাচ্ছে। এটাই ইনফ্লেশনের নিষ্ঠুর খেলা। এদিকে তোমার পাড়ার রহিম ভাই, সে 10 বছর আগেই ব্যাংক লোন নিয়ে সেই ফ্ল্যাটটা কিনেছিল। আজ সেই ফ্ল্যাটের দাম 80 লাখ, সে ভাড়া থেকে প্রতি মাসে আয় করছে এবং তার অ্যাসেটের মূল্য 3 গুণ হয়ে গেছে। কে বেশি বুদ্ধিমান ছিল? একটা গবেষণায় দেখা গেছে, বিশ্বের 74% মিলিয়নেয়ার কোনো না কোনো সময়ে লেভারেজ মানে ধার করা টাকা ব্যবহার করে সম্পদ তৈরি করেছে। এই কনসেপ্টের নাম হলো OPM, আদার পিপলস মানি। ধনীরা এটা বোঝে এবং এটাই তাদের সবচেয়ে বড় ওয়েপন। এখন তুমি বলছো যে ভাই, আমার তো আয় কম, ব্যাংক আমাকে লোন দেবে কেন, আমি কি পারবো? এই প্রশ্নটাই সবাই করে এবং এই প্রশ্নের উত্তরটাই আজ দেব। কিন্তু আগে বোঝো ধনীরা ঠিক কি করে। দুটো চরিত্র কল্পনা করো, রহিম আর করিম। দুজনেই একই অফিসে চাকরি করে, দুজনেরই মাসিক আয় 40,000 টাকা, দুজনেরই স্বপ্ন একটু ভালো জীবন। রহিম ভাবে আগে টাকা জমাবো, তারপর বিনিয়োগ করব। সে প্রতি মাসে 8,000 টাকা ব্যাংকে রাখে, 10 বছরে জমায় প্রায় 10-12 লাখ টাকা। ভালোই, কিন্তু এর বেশি এগোতে পারে না। করিম একটু অন্যভাবে ভাবে। সে 5 বছর চাকরি করে 3 লাখ টাকা জমায়, তারপর সেই 3 লাখকে ডাউন পেমেন্ট হিসাবে ব্যবহার করে ব্যাংক থেকে 15 লাখ টাকা হোম লোন নেয়। মোট 18 লাখ টাকায় একটা ছোট ফ্ল্যাট কেনে পুরান ঢাকার কাছে। সেই ফ্ল্যাট সে ভাড়া দেয়, মাসে আসে 12,000 টাকা, তার EMI লাগে 10,000, মানে প্রতি মাসে 2,000 টাকা পকেটে আসছে এবং ব্যাংকের ঋণ ভাড়াটেই শোধ করছে। 10 বছর পর ফ্ল্যাটের দাম হয়েছে 45 লাখ, লোন শেষ এবং করিমের কাছে এখন একটা 45 লাখের অ্যাসেট, যেটা কিনতে তার নিজের মাত্র 3 লাখ লেগেছিল। এটাই লেভারেজ, এটাই ধনীদের খেলা। এবার বলি, ধনীরা মূলত কোন 3টে পদ্ধতিতে লোন দিয়ে টাকা বানায়। প্রথমটা হলো রিয়েল এস্টেট লেভারেজ। এটা সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রমাণিত পদ্ধতি। তুমি নিজের কিছু টাকা ডাউন পেমেন্ট দাও, ব্যাংক বাকিটা দেয়। তুমি সম্পত্তি ভাড়া দাও, ভাড়ার টাকায় EMI শোধ হয়। কয়েক বছর পর সম্পত্তির দাম বাড়ে, তুমি লাভে বেরিয়ে আসো। এখানে মূল শর্ত একটাই, যে ভাড়া যেন EMI এর চেয়ে বেশি বা সমান হয়। দ্বিতীয় পদ্ধতি হলো বিজনেস লোন দিয়ে আয়বর্ধক সম্পদ তৈরি করা। ধরো তুমি একটা ছোট ব্যবসা করো, একটা মেশিন কিনলে তোমার উৎপাদন দ্বিগুণ হবে, আয় বাড়বে। কিন্তু মেশিনের দাম 5 লাখ, তোমার কাছে নেই। এখানে SME লোন নিয়ে সেই মেশিন কেনা মানে তুমি ব্যাংকের টাকায় তোমার আয় বাড়াচ্ছ। লোনের সুদের চেয়ে বেশি আয় হলেই তুমি জিতে গেছো। তৃতীয় পদ্ধতিটা একটু অ্যাডভান্সড এবং রিস্কি। সেটা হলো স্টক বা মিউচুয়াল ফান্ডে লেভারেজ। কিছু ব্রোকার মার্জিন লোন দেয়, মানে তোমার 1 লাখকে 2-3 লাখের মতো বিনিয়োগ করতে পারো। কিন্তু সাবধান, এটা দুই দিকেই কাজ করে, লাভ বাড়ে, লোকসানও বাড়ে। এটা একদম শেষ ধাপে শেখার বিষয়। এখন প্রশ্ন হলো, তুমি শুরু করবে কিভাবে? প্রথমে নিজের ক্রেডিট স্কোর ঠিক করো। বাংলাদেশে CIB রিপোর্ট পরিষ্কার রাখা মানে ব্যাংক তোমাকে বিশ্বাস করবে। কোনো পুরনো ঋণ বা ডিফল্ট থাকলে আগে সেটা মেটাও। এরপর ছোট শুরু করো। প্রথমেই কোটি টাকার স্বপ্ন না দেখে একটা ছোট পার্সোনাল লোন বা কনজিউমার লোন নাও এবং সময় মতো শোধ করো। এটা তোমার ট্র্যাক রেকর্ড তৈরি করে। তারপর একটা ইনকাম জেনারেটিং অ্যাসেটে বিনিয়োগের পরিকল্পনা করো।
সেটা একটা ছোট দোকান হতে পারে, একটা রুম ভাড়া দেওয়া হতে পারে, এমনকি একটা গাড়ি ভাড়া সেবাও হতে পারে। মূল নিয়ম মনে রাখো, যে সম্পদ থেকে আয় হয় তার জন্য লোন নাও। যে সম্পদ শুধু খরচ করে তার জন্য লোন নেওয়া মানে ফাঁদে পড়া। ফোন কিনতে লোন নেওয়া বোকামি, ফোন দিয়ে ব্যবসা করার জন্য মেশিন কিনতে লোন নেওয়া সেটা বুদ্ধিমানের কাজ। এবার সবচেয়ে জরুরি কথা, লেভারেজ মানে আগুন। রান্না করতে পারলে খাবার হয়, অসাবধান হলে বাড়ি পুড়ে যায়। সবচেয়ে বড় ভুল হলো যে সম্পদ থেকে আয় নেই তার জন্য লোন নেওয়া। গাড়ি, বিয়ের অনুষ্ঠান, বিদেশ ভ্রমণের জন্য লোন, এগুলো তোমাকে ধীরে ধীরে ডুবিয়ে দেয়। দ্বিতীয় ভুল হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। বাজার সবসময় উপরে যাবে ভেবে নেওয়া মারাত্মক। রিয়েল এস্টেটের দামও কখনো কখনো স্থির থাকে বা কমে। তৃতীয় ভুল হলো স্ক্যামে পড়া। আমাদের স্কিমে বিনিয়োগ করো, মাসে 30% রিটার্ন পাবে, এই ধরনের কথা শুনলে দৌড়ে পালাও। এগুলো পঞ্জি স্কিম, এগুলো তোমার লোনের টাকা গিলে ফেলবে। এবং চতুর্থ ভুল, এমার্জেন্সি ফান্ড ছাড়া বিনিয়োগ। লোন নেওয়ার আগে কমপক্ষে 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা হাতে রাখো, না হলে একটা বিপদেই সব ভেঙে পড়বে। এবার কিছু ইনসাইডার কথা বলি। ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সবসময় ফ্লোটিং রেটের চেয়ে ফিক্সড রেট ভালো, অন্তত শুরুতে, কারণ তুমি তখন নিশ্চিত থাকতে পারো ইএমআই কত হবে। ব্র্যাক, ডিবিএইচ বা এইচবিএফসি এর হোম লোনে প্রায় ভালো শর্ত পাওয়া যায়। বিভিন্ন ব্যাংকের অফার তুলনা করো, প্রথম যে অফার দেয় সেটাই নিও না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ, লোন নেওয়ার আগে একটা সিম্পল ক্যালকুলেশন করো। এই বিনিয়োগ থেকে বার্ষিক যে আয় হবে সেটা কি লোনের সুদের হারের চেয়ে বেশি? যদি হ্যাঁ, এগিয়ে যাও, যদি না, থামো। এটাকে বলে পজিটিভ লেভারেজ। এই একটা নিয়ম মানলে তুমি 80% ভুল এড়িয়ে যাবে। এখন তোমাকে একটা কাজ করতে হবে। নিচে কমেন্টে লেখো, আমি ওপিএম শিখলাম, যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো। আর যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে, যেমন আমার সিচুয়েশনে কোন লোন নেওয়া ঠিক হবে, সেটাও কমেন্টে লেখো। আমি পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। শেষ কথা, তুমি যদি আজ এই ভিডিও দেখে শুধু একটাই জিনিস মনে রাখো, সেটা হলো এই কথাটা: ধনীরা বেশি কামায় বলে ধনী না, ধনীরা টাকাকে কাজে লাগায় বলে ধনী। তুমিও পারো, শুধু দরকার সঠিক জ্ঞান আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। এই চ্যানেলে প্রতি সপ্তাহে এই ধরনের রিয়েল প্র্যাকটিক্যাল ফাইন্যান্সিয়াল কন্টেন্ট আসে। যদি মনে হয় এটা তোমার কাজে লাগছে, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমার সিদ্ধান্ত, তোমার জীবন, কিন্তু জ্ঞানটা নিজের কাছে রেখো না, বন্ধুকে শেয়ার করো। কারণ একা বড়লোক হওয়া যায়, কিন্তু একসাথে হলে পথটা অনেক সহজ হয়। আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে।